নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রক্তবীজ 2 এর ট্রেলার নিয়ে। তাই এই ট্রেলারটাও কিন্তু বেশ কিছুদিন আগে ড্রপ করে দিয়েছিল মেকার্সরা। তা আমি বলেছিলাম আগের ভিডিওতেই, রঘু ডাকাতের ভিডিওর ক্ষেত্রে, যে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আমি ভিডিওগুলো সেইভাবে করতে পারছিলাম না, এবং আমার লিস্টে অনেকগুলো কন্টেন্ট জমে গেছে, সেগুলো দেখে দেখে আস্তে আস্তে রিভিউ করতে হবে। সেটার মধ্যে অন্যতম হলো রক্তবীজ 2। তা এই ট্রেলারটা হলো কেমন? দেখুন, এই ট্রেলারটা কিন্তু আমার বেশ একটা ভালো কিন্তু ট্রেলার বলে মনে হয়েছে। হ্যাঁ, কিছু সমস্যা আছে। দেখো, সীমা বিশ্বাসের ক্ষেত্রে যখন তাকে ইন্ট্রোডাকশানটা করা হচ্ছে, একটুখানি ক্রিঞ্জ লাগছিল ওই জায়গাটা। বা তাকে রয়্যাল, যখন আবিরের এন্ট্রি দেওয়া হচ্ছে, যখন ভিক্টর ব্যানার্জি বলছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের যে গর্জনটা, সেটা একটু মেকি মেকি ফিল দিচ্ছে, বা জেমস বন্ড এরকম টাইপের কিছু সংলাপ আছে যেগুলো ভালো লাগছে না, এবং কিছু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আছে যেগুলো আসছে, সেগুলো অত বেশি ভালো কিন্তু লাগছে না। কিন্তু বলবো, বনি চক্রবর্তী এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছে। সিনেমাটার কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, যদি এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো যদি বাদও দিই, ওভারঅলে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ বেশ সুন্দর হয়েছে। এখানটায় কিন্তু ফার্স্ট পার্টেরই একটা কন্টিনিউয়েশন আমরা দেখতে পারবো। মানে এটা এমন নয় যে রক্তবীজের ওই লেগাসিটাকে ধরে এনক্যাশমেন্ট করার জন্যই আমরা দেখতে পাবো অন্য কোনো গল্প, যেটা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে, যে জিনিসটা আমার একদম পছন্দ নয়। তাই এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা প্রপার সিকুয়েল কিন্তু হতে চলেছে। ফার্স্ট পার্টের যে গল্পটা আমরা দেখতে পেয়েছিলাম অ্যাকচুয়ালিতে, সেই গল্পটারই কন্টিনিউয়েশন হবে। যে ফার্স্ট পার্টে দেখতে পেয়েছিলাম যে অনুসুয়া দেবী তার বাড়িতে যে ভাড়াটেগুলো আছে, তার আশেপাশের লোকেরা যারা আছে, বেশিরভাগ লোকেরাই হচ্ছে যে স্লিপার সেলস। তারা বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে এখানটায় আসছে, এবং বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসবাদী, তারা মানে সন্ত্রাসবাদী, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বোম ব্লাস্ট হচ্ছে, এবং সেটা খাগড়াগড় যে বোম ব্লাস্টটা হয়েছিল সেটা রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু পরিচালক শিবপ্রসাদ নন্দিতা রায় তারা কিন্তু এই সিনেমাটা বানিয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার দেখতে পাবো যে অঙ্কুশ, কারণ লাস্টে একদম রক্তবীজ 1-এর লাস্টে একদম ক্লিফ হ্যাঙ্গারে আমরা অঙ্কুশের এন্ট্রিটা দেখতে পেয়েছি। জাস্ট ওকে আইটেম সং হিসাবে, আইটেম নাম্বার হিসাবে কিন্তু রাখিনি, তাকে কিন্তু লাস্টে গিয়ে গল্পের মধ্যে ইনক্লুড করা হয়েছে যে সে কিন্তু মাস্টার মাইন্ড, সেই এই পুরো জিনিসটাকে কিন্তু মনিটর কিন্তু করছে। এই স্লিপার সেলসদেরকে প্রত্যেকের কোঅর্ডিনেট করছে হচ্ছে অঙ্কুশের ক্যারেক্টারটা। এবার অঙ্কুশ যে হচ্ছে, তার সাথে হয়তো কিছু একটা হয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিদেশে কৌশানীর সাথে যখন প্রেম করছে, যে গানটা অ্যাকচুয়ালিতে বেরিয়েছিল, তা ওখানটায় দেখতে পাচ্ছি যে কৌশানীকে হানি ট্র্যাপ কিন্তু করার চেষ্টা কিন্তু করছে। গানটা আমার বেসিক্যালি ভালো লাগেনি, বাট ওখানটায় দেখবেন যে একজন লোক যে দাঁড়িয়ে অঙ্কুশের দিকে, অঙ্কুশকে ফলো কিন্তু করছিল, এবং অঙ্কুশও কিন্তু তার দিকে তাকিয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কুশ কৌশানীর ক্যারেক্টারটাকে পুরোপুরিভাবে হানি ট্র্যাপ করেছে, এবং তাকে দিয়ে কিছু কাজ করাতে চাইছে সে। এটা কিন্তু সিনেমার মধ্যে হয়তো দেখতে পারি। এবং এই যে ইন্ডিয়া বাংলাদেশ, যখন যখন যেটা ট্রেলারের মধ্যে ডায়লগও রাখা হয়েছে, যে যখন যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, তখনও কিছু না কিছু ঘটনা ঘটেছে যাতে সম্পর্কটা তিক্ততা পায়। এবার আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কুশ, সে না ইন্ডিয়ার না বাংলাদেশ, কোনো দেশকেই সে ভালো কিন্তু বাসছে না। সে দুটো দেশকেই টার্গেটে রাখছে, এবং দুটো দেশেরই কিন্তু প্রধানমন্ত্রীকে মানে সে কিন্তু মেরে ফেলতে চাইছে, কাইন্ড অফ অ্যাসাসিন কিন্তু করতে চাইছে। এবার এই থ্রেটটাকে আটকানোর জন্য আসতে হচ্ছে আমাদের আবিরের ক্যারেক্টারটা, যে এই পুরো দুষ্টের দমন কিন্তু করবে, এবং অঙ্কুশকে কোথাও না কোথাও গিয়ে সেই ট্র্যাক ডাউন কিন্তু করবে। এখানটা কিন্তু অঙ্কুশকে কিন্তু বেশ বেশ ভালো লাগছে। এখানটায় ট্রেলারটার মধ্যে কিন্তু যে প্রেমের অ্যাঙ্গেলটা ছোট্ট করে রাখা হয়েছে, সেইটা আমার ভালো লাগেনি। এবার সিনেমার মধ্যে সেটা অর্গ্যানিকভাবে আসে কি না আসে না, সেটা দেখার হবে। কিন্তু এই সিনেমার ট্রেলার, টিজার, যা যা প্রমোশনাল ম্যাটেরিয়াল আছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর লেগেছে, প্রত্যেকটা ইম্প্যাক্টফুল। কিন্তু এখানটা কিন্তু এই সিনেমার গান কিন্তু ভালো হয়নি, রক্তবীজের লেভেলেও কিন্তু হয়নি গানগুলো। আমি বহুরূপীর কথা পুরোপুরি বাদই দিলাম এখানটায়। সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে এখানটায় কিন্তু একটাও গান কিন্তু ওয়ার্ক কিন্তু করেনি। মানে উইন্ডোজের সিনেমা, মানে উইন্ডোজের সিনেমাতে গানগুলো ভালো হবে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাইনি। এবার দেখার পুজোতে তো বড় একটা ক্ল্যাশ হচ্ছে, এবং দুটো বড় কম্পিটিটার, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। এবার এই হাড্ডাহাড্ডি লড়াইতে কে জেতে কে হারে, সেটাই হচ্ছে দেখার হবে।
এবং এখানটা কিন্তু মানে প্রত্যেককে কিন্তু খুব ছোট ছোট স্পেস হলেও কিন্তু জায়গা কিন্তু দিয়েছে পরিচালক প্রত্যেকটা ক্যারেক্টারকে, এবং একটুখানি তারা বাজেট আরও বেশি বাড়িয়েছে, একটা এসপিওনাজ থ্রিলার আমরা দেখতে পাবো এই সিনেমার মধ্যে, এবং সেই জিনিসের জন্য বিভিন্ন লোকেশনে, যেহেতু এসপিওনাজ ওয়ার্ল্ডের বেস্ট করা, এবং এসপিওনাজ ওয়ার্ল্ডে বেস্ট করলে আপনাকে বিভিন্ন জায়গায় জাম্প করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পারবো। থাইল্যান্ডে বেসিক্যালি শ্যুট করা হয়েছে, এবার এটা ইউরোপের কোনো কান্ট্রি হিসাবে ওরা হয়তো মেকার্সরা চালিয়েও দিতে পারে, বাট এখানটায় যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কৌশানী, অঙ্কুশ, আবির, মিমি, অনুসুয়া দেবী, ভিক্টর ব্যানার্জি প্রত্যেকে কিন্তু ছোট ছোট করে হলেও, সত্যম ভট্টাচার্য প্রত্যেকে কিন্তু জায়গা কিন্তু দিয়েছে। বিশেষ করে এই ট্রেলারের মধ্যে কিন্তু আমার বেশি ভালো লেগেছে হচ্ছে অঙ্কুশকে। অঙ্কুশ হচ্ছে সারপ্রাইজ ফ্যাক্টর, তাকে ব্যাপক লেগেছে, বিশেষ করে একটা মানে লাস্ট যে সিকোয়েন্সটা রাখা হয়েছে, যে যখন দুইজনের মধ্যে মারপিট হচ্ছে এবং প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছে আমাদের আবির এবং আবিরকে চেপে ধরে আছে এবং অঙ্কুশ ওখানটা চিল্লাচ্ছে, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, এবং সে কিন্তু প্রচণ্ড পরিমাণে শার্প মাইন্ডের একজন ভিলেন কিন্তু হতে চলেছে, শার্প এবং কুল এবং কম্পোজ কিন্তু সে থাকবে। এবার তার ক্যারেক্টারটাকে কীভাবে প্রেজেন্ট করে পরিচালক, সেটাই হচ্ছে দেখার, এবং এই ট্রেলারটা কিন্তু বেশ কিন্তু আমার ভালো লেগেছে। আমি যেই নেগেটিভ দিকগুলো বললাম সেগুলো আমি শুরুতেই বলে দিয়েছি যে ওই নেগেটিভগুলো আমার একটুখানি খারাপ লেগেছে, বাট ওভারঅলের ট্রেলারটা বেশ ভালো। তা আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ট্রেলারটা কেমন কী লেগেছে, আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।